নির্বাচনের ময়দান যেন এক বিশাল রণক্ষেত্র, যেখানে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের সুনিশ্চিত ভোট ব্যাংক নিয়ে দম্ভ প্রকাশ করে, কিন্তু পর্দার আড়ালে থাকে এমন এক নীরব জনসমষ্টি যাদের ইশারায় মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে দীর্ঘ দিনের ক্ষমতা। তারা নির্দিষ্ট কোনো পতাকার অন্ধ অনুসারী নন, বরং তারা হলেন রাজনীতির রহস্যময় কিং মেকার। যখন প্রথাগত সমর্থকরা নিজ নিজ দলের জন্য স্লোগান দিতে ব্যস্ত, এই দোদুল্যমান ভোটাররা তখন নিভৃতে হিসাব করেন দেশের ভবিষ্যৎ আর নিজেদের নিরাপত্তার। বাংলাদেশের আসন্ন রাজনৈতিক সমীকরণে এই সুইং ভোটাররাই হতে যাচ্ছেন তুরুপের তাস, যারা পাল্টে দিতে পারেন সব হিসাব নিকাশ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সুইং ভোটার বা দোদুল্যমান ভোটার বলতে তাদের বোঝায় যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি স্থায়ীভাবে অনুগত নয়। তারা প্রতিটি নির্বাচনের আগে প্রার্থীর যোগ্যতা, দলের ইশতেহার এবং সমসাময়িক ইস্যু বিবেচনা করে সিদ্ধান্ত নেন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বিষয়টিকে ব্যাখ্যা করেছেন দোলনার সাথে তুলনা করে। তারা একবার একদিকে যান, আবার কখনো অন্যদিকে। তাদের কোনো শক্তিশালী দলীয় পরিচয় থাকে না, কিন্তু তাদের ভোটই শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারণ করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সুইং ভোটাররা সবসময় প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছেন। 2001 এবং 2008 সালের নির্বাচনের তুলনামূলক চিত্র এর বড় প্রমাণ। 2001 সালের নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের ভোটের পার্থক্য ছিল 1%-এরও কম। বিএনপি জোট 40.97%, আওয়ামী লীগ 40.13%, কিন্তু আসনের ব্যবধান ছিল আকাশ পাতাল। আবার 2008 সালে আওয়ামী লীগ জোট 48% ভোট পেয়ে বিশাল জয় পায়। বিশ্লেষকদের মতে মাঝখানের এই দোদুল্যমান ভোটাররাই যখন যেদিকে ঝুঁকেছেন, সেই দলই সরকার গঠন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম মহিউদ্দিনের মতে এই ভোটাররা অত্যন্ত সচেতন। তারা নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করেন এবং দেখেন কাকে ভোট দিলে তারা শান্তিতে ও নিরাপদে থাকবেন। বর্তমান বাংলাদেশের মোট 12,76,00,000 ভোটারের মধ্যে বড় একটি অংশ তরুণ। 2026 সাল নাগাদ 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে প্রায় 5.5 কোটির বেশি, যা মোট ভোটারের 40%-এরও উপরে। এই বিপুল সংখ্যক তরুণ ভোটার কোনো নির্দিষ্ট আদর্শে বন্দী নয়, তাদের বড় অংশই সুইং ভোটার হিসেবে গণ্য হচ্ছে। অধ্যাপক দিলারা চৌধুরীর মতে এই তরুণরাই আগামী নির্বাচনের গেম চেঞ্জার হবে। এছাড়া এই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক এখন নেতৃত্বহীন এবং বিশৃঙ্খল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলটির সাবেক সমর্থকদের একটি বড় অংশ এখন সুইং ভোটার হিসেবে আবির্ভূত হয়েছে। তারা এবার কোন দিকে মোড় নেবে তার উপরই নির্ভর করছে পরবর্তী ক্ষমতার মসনদ। বাংলাদেশের আগামী নির্বাচন হতে যাচ্ছে এমন এক সময়ে যখন মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। 40 থেকে 49% ভোটার এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তারা কাকে ভোট দেবেন। এই দোদুল্যমনতাই প্রমাণ করে যে রাজনৈতিক দলগুলোর গতানুগতিক প্রচারণা এখন আর যথেষ্ট নয়। যারা এই বিশাল সুইং ভোটার বা নীরব জনতাকে আস্থায় নিতে পারবে, বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি শেষ পর্যন্ত তাদের হাতেই উঠবে। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সঙ্গে।